আজ সকালবেলা নাটোরের একটি জরুরি কাজে বের হয়েছিলাম। ড্রাইভার অন্য একটি গাড়ি নিয়ে বাইরে থাকায় লোকাল বাসে উঠতে হলো। বাসে উঠে পিছনের দিকে জায়গা খুঁজতে গিয়ে চোখে পড়ল এক তরুণ তরুণীর ঘনিষ্ঠ অবস্থান। তাদের আচরণ চোখে লাগার মতো। হঠাৎ পেছন থেকে একজন যাত্রী জিজ্ঞেস করলেন, তোমাদের বাসা কোথায়? ছেলেটি উত্তর দিল, ধানাইদা। লোকটি আবারও জিজ্ঞেস করলো, তোমাদের সম্পর্ক কি? ছেলেটি থতমত খেয়ে গেল, কোনো উত্তর দিল না। চোখে মুখে পরিষ্কার অস্বস্তি আর ভয়। উক্ত ভদ্রলোক ওই ছেলেটিকে অন্য কোনো কথা বললেন না, শুধু এইটুকুই বললেন, এটা একটা পাবলিক বাস, নির্লজ্জতারও একটা সীমা থাকা উচিত। তোমাদের তো দেখছি সেই সীমাটাও ছাড়িয়ে গিয়েছো। তোমাদের বাড়িতে কি, তোমাদের বাড়ি থেকে কি তোমাদেরকে পারিবারিক কোনো শিক্ষা দেয়া হয় নাই? সম্মানিত অভিভাবকগণ, আপনার অবর্তমানে আপনার মেয়েকে যত্ন করে যাচ্ছে তার কথিত প্রিয়তম। দৃশ্যটি দেখে মনে হলো সে যেন সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে আপনার মেয়ের। আপনাকে আর ভাবার দরকার নেই, কারণ আপনার প্রাপ্তবয়স্ক মেয়ে এখন বিয়ে ছাড়াই সঙ্গী পেয়ে গেছে। স্মরণ করিয়ে দিতে চাই, সন্তানদের প্রতি ভালোবাসা মানেই সবকিছুতেই ছাড় দেওয়া নয়, সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়াও দায়িত্বের অংশ। দেখেন, আপনার অবর্তমানে আপনার সন্তানেরা যে নির্লজ্জ বেহায়ার মতন কাজগুলো করে যাচ্ছে, তাতে শুধু আপনার সন্তানদের সম্মানটুকুই ক্ষুণ্ণ হচ্ছে না, এখানে ক্ষুণ্ণ হচ্ছে আপনার অভিভাবকত্ব। আপনি যে তাদের পিতামাতা, আপনি যে তাদের পরিবারের সদস্য, আপনারও সম্মান ক্ষুণ্ণ হয়। সুতরাং দয়া করে আপনার ছেলে মেয়েকে যথাসময়ে বিবাহের সিদ্ধান্তে পৌঁছান। সমাজে সুস্থতা, শালীনতা ও মূল্যবোধের রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লেখাটির একটি সুপ্ত বার্তা হতে পারে, সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সামাজিক প্রেক্ষাপট ও সম্মানজনক আচরণ বজায় রাখা উচিত। আপনার সন্তানের কারণে আরো ৮-১০টা সন্তান নষ্ট হোক, আপনার সন্তানের কারণে আমাদের সমাজের আচরণ, আমাদের সমাজের মূল্যবোধটা নষ্ট হোক, এটা আমরা চাই না। সুতরাং আপনারা আপনাদের স্থান থেকে আপনাদের সন্তানদেরকে যথাসময়ে সুশিক্ষায় বড় করুন।